ইযা সালুহাত সালুহাত সাহিবাল আমাল, নামাজ ওকে, আপনার সবকিছু ওকে। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ঘোষণা করছেন, as-সালাতু ইলা সালাতি কাফারা, এক নামাজ থেকে অন্য নামাজের ওয়াক্ত আয়েশা ঢুকতে দেরি হয়, আল্লাহ মাফ করতে দেরি করেন না। এবার যদি বলেন আল্লাহ যে মাফ করে দেন, আরো যে কিছু বাকি রয়ে গেল, ওইটার কি হবে? গুনাহ কিছু বাকি থাকা যায় না? বললেন যে হুজুর, জীবনে তো বহু অন্যায় করছি, বহু পাপাচার করছি, এমন পাপাচার করছি নিজেকে এত ঘৃণিত মনে হয়। আজকে যদি আমি কবরের বাসিন্দা হয়ে যাই, আজকে যদি ওই কবরে চলে যাই, আমার মরণ ছাড়া আর কিছু নাই। আজকে যদি ওই কবরের বাসিন্দা হয়ে যাই, ওই কবরের বাসিন্দা হলে আপন বলতে কেউ নাই, তাহলে আমরা কোথায় যাব? ভাগ্য কোথায়? আল্লাহ ডাক দেয়া বলেন, তোর জন্য নামাজ রাখছি, নামাজ পড়বি, নামাজ পড়তে দেরি হবে, আল্লাহ মাফ করতে দেরি করবেন না, মাফ করতে দেরি করবেন। এবার যদি বলেন যে সগীরা গুনাহ মাফ হয়, তাইলে কিছু কিছু উলামায়ে কেরাম বলেন সগীরা গুনাহ মাফ হয়, আবার কিছু উলামায়ে কেরাম বলেন কবিরা গুনাহও মাফ হয়। ওই কবিরা ওয়ালাদের পক্ষে আমি, কেননা নামাজের মধ্যে যদি কেউ তওবার নিয়ত করে, তাহলে তওবার নিয়ত করতে দেরি, আল্লাহ কবিরা গুনাহকেও মাফ করতে দেরি করেন না, কবিরা গুনাহও মাফ হয়ে যায়। যদি বলেন আরো তো কিছু বাকি রাখা গেল, তাহলে বলবো আল্লাহর রাসূল বলছেন, আল জুমআতু ইলাল জুমআতি কাফারা, এক জুমআ থেকে আরেক জুমআয় পা রাখতে দেরি হয়, আল্লাহ মাফ করতে দেরি করেন না। পুরো সপ্তাহটা আল্লাহ মাফ করে দেন, পুরো সপ্তাহটা আল্লাহ মাফ করে দেন। যদি বলেন যে আরো তো কিছু বাকি রয়ে গেল, তাইলে আল্লাহর রাসূলের হাদিসটি মিথ্যা হয় নাকি? আল্লাহর রাসূল ঘোষণা করছেন, আর রমাদানু ইলা রমাদানি কাফারা, এক রমাদান থেকে অন্য রমাদানে পা রাখতে দেরি, পুরো বছরেরটা আল্লাহ মাফ করতে দেরি করেন না। চিৎকার করে সকলে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ পুরো বছরেরটা মাফ করে দেন। এবার যদি বলেন যে হুজুর আরো তো কিছু বাকি রয়ে যায়, তাইলে আল্লাহ বলে ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তওবাকারীকে পছন্দ করেন, পবিত্রতা অর্জনকারীকে পছন্দ করেন। তওবা করতে দেরি, আল্লাহ পুরো জীবনেরটা মাফ করতে দেরি করেন না, পুরো জীবনেরটা মাফ হয়ে যায়।